It's not the first time. Previously, she did the same with Hamas. And I'm going to walk you through both incidents because I think at this point we've crossed. আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি ইনস্টাগ্রাম স্টোরি, একটি $1 বিলিয়ন ব্র্যান্ড এবং লক্ষ লক্ষ ক্ষুব্ধ নারী কিভাবে মাত্র 24 ঘন্টায় হুদা বিউটির বিরুদ্ধে বিশ্বজুড়ে ঝড় উঠল। যে মেকআপ ব্র্যান্ডকে ইরানি নারীরা ভালোবাসতো, সেই একই মেকআপ আজ ডাস্টবিনে। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যা জানবেন তা আপনাকে চমকে দেবে। I don't think I have the right to have an opinion on what's going on in Iran. This is just my opinion. সালের 28শে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যা পুরো বিউটি ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয়। ইরানি নারীরা তাদের প্রিয় হুদা বিউটির মেকআপ প্রোডাক্ট ভাঙছে, পুড়িয়ে ফেলছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে। কিন্তু কেন? হুদা কাট্টান, যাকে টাইম ম্যাগাজিন ইন্টারনেটের সবচেয়ে প্রভাবশালী 25 জনের একজন হিসাবে স্বীকৃতি দিয়েছে, যার 54 মিলিয়ন ফলোয়ার, তিনি এমন কি করলেন যে তার নিজের ভোক্তারাই তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো? আজকের এই ভিডিওতে আমরা জানবো নাম্বার 1, হুদা কাট্টান আসলে কি পোস্ট করেছিলেন, নাম্বার 2, কেন এটি এত বড় বিতর্ক সৃষ্টি করলো, নাম্বার 3, এবং এর পেছনের রাজনীতির ইতিহাস কি। তো চলুন শুরু করা যাক। হুদা বিউটি বয়কট, কেন লক্ষ লক্ষ ইরানি নারী মেকআপ ডাস্টবিনে ফেলছে, তার পুরো সত্যটা। You know what makes me the most angry? And instead of the owner of that brand taking to the internet to defend her consumers, innocent women who are being massacred. প্রথমে জানি হুদা কাট্টান কে। হুদা কাট্টান একজন ইরাকি আমেরিকান উদ্যোক্তা। 2010 সালে তিনি একটি সাধারণ বিউটি ব্লগ দিয়ে শুরু করেন। 2013 সালে তার বোন মোনার সাথে মিলে লঞ্চ করেন হুদা বিউটি। আজ এই ব্র্যান্ডের বার্ষিক আয় $75 মিলিয়ন। ফোর্বসের সেলফ মেড রিচেস্ট উইমেন লিস্টে তার নাম রয়েছে। হুদা শুধু মেকআপ বিক্রি করেন না, তিনি একজন ইনফ্লুয়েন্সার যিনি মানবাধিকার ও সামাজিক ইস্যুতে সরব থাকার জন্য খুবই পরিচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি ইস্যুতে তিনি খুবই ভোকাল, এবং এখানে শুরু হয় আসল সমস্যা। কি হলো? 28শে জানুয়ারি 2025 সালের ডিসেম্বর থেকে ইরানে চলছে বিশাল প্রতিবাদ আন্দোলন। এখন কিছুটা শান্ত, তবে ভেতরে ভেতরে ক্ষোভ রয়ে গেছে। যাক, সে কথা ডিসেম্বরে ফিরে যায়। ইরানি মানবাধিকার সংস্থাগুলোর মতে এই আন্দোলনে ইরানি নিরাপত্তা বাহিনী 36,500 জনের বেশি মানুষকে হত্যা করেছে। নারী এবং তরুণরা ছিল মূল টার্গেট। রিপোর্ট অনুযায়ী আটককৃত নারীদের উপর নির্যাতন, পাবলিক এক্সিকিউশন, এমনকি জীবিত মানুষকে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 28শে জানুয়ারি 2026 হুদা কাট্টান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ছিল টিআরটি ওয়ার্ল্ডের, যেটি তুরস্কের একটি স্টেট ফান্ডেড মিডিয়া। ভিডিওতে কি দেখানো হয়? সেখানে দেখানো হয় ইরানে প্রো রেজিম বিক্ষোভকারীরা রেজা পাহলভি, যিনি ইরানি বিরোধী দলের নেতা, ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যে একটি দেশের প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দিচ্ছে। এই পোস্টটি যখন হুদা শেয়ার করলেন, ইরানিরা বুঝলো তাদের প্রিয় ব্র্যান্ডটি তাদের হত্যাকারীর পক্ষে দাঁড়িয়েছে। বয়কটটা পুরো ভাইরাল হয়ে গেল। যা হবার তাই হলো। কয়েক ঘন্টার মধ্যে ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, টুইটার সব জায়গায় ছড়িয়ে পড়লো হ্যাশট্যাগ বয়কট হুদা বিউটি হ্যাশট্যাগ। ইরানি বিউটি ব্লগার আতিফাক MUA, যিনি এখন ইতালিতে থাকেন, তার ভাষায়, আমি বলছি, আমি সত্যি শকড হয়েছি যখন সাধারণ মানুষ মারা যাচ্ছিল, হুদা নীরব ছিলেন। তিনি একটি স্টোরিও শেয়ার করেননি ইরানিদের জন্য, কিন্তু রেজিমের পক্ষে পোস্ট শেয়ার করতে তার কোনো সমস্যা হয়নি। ভিডিও আপলোড হতে শুরু করলো যেখানে নারীরা হুদা বিউটির প্যালেট ভাঙছে, লিপস্টিক, আই শ্যাডো ডাস্টবিনে ফেলছে, প্রোডাক্ট পুড়িয়ে ফেলছে। লস অ্যাঞ্জেলেসের সোফারা স্টোরে হুদা বিউটির সেল একেবারে ধপাস করে কমে গেল। মানুষ সোফারাকে চাপ দিতে শুরু করলো, এ ব্র্যান্ড বাদ দাও, আমরা আর কিনবো না। একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখলেন, হুদা 36,000 মানুষের হত্যার ব্যাপারে কিছুই বলেননি, কিন্তু রেজিম প্রোপাগান্ডা শেয়ার করতে পেরেছেন। এটা শুধু বয়কট নয়, এটা একটি আবেগজনিত বিদ্রোহ, এবং এর পেছনে রয়েছে অনেক বড় রাজনীতির চাল। এখন প্রশ্ন হলো, হুদা কাট্টান কি নীরব থাকলেন? না, তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও দিলেন। আবেগপ্রবণভাবে বললেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা বুঝতে অনেক সুবিধা হয়, আমি প্রো রেজিম নই, আমি বিশ্বাস করতে পারছি না মানুষ
মনে করছে আমি ইরানের জনগণের বিরুদ্ধে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। তিনি বললেন তার ভয় আমেরিকার দ্বারা রেজিম চেঞ্জ। তিনি ইরাক, আফগানিস্তান, লিবিয়ার উদাহরণ দিলেন, কিন্তু সমস্যা কি, ইরানিরা মনে করলো এ ব্যাখ্যা যথেষ্ট নয়। তারা চেয়েছিল হুদা হিউম্যান লাইফ ফ্রিডম মুভমেন্টের পক্ষে দাঁড়াবেন, কিন্তু হুদা বললেন আমি মনে করি না ইরান সম্পর্কে মতামত দেওয়ার অধিকার আমার আছে। এই নিরপেক্ষতা ইরানিদের আরো ক্ষুব্ধ করলো। যখন আপনার 54 মিলিয়ন ফলোয়ার আছে, তখন নিরপেক্ষতা মানে একটি পক্ষ নেওয়া। কেন এটি গুরুত্বপূর্ণ? এই বয়কট শুধু মেকআপের বিষয় না, এটি অনেক গভীর। ইরানি নারীরা দশকের পর দশক ধরে লড়ছে হিজাব আইনের বিরুদ্ধে, সমান অধিকারের জন্য, মৌলিক স্বাধীনতার জন্য। 2022 সালে মাহাসা আমিন নামে একজন 22 বছরের মেয়ে মারা যায় শুধু হিজাব ঠিকঠাকভাবে না পরার অপরাধে। এরপর শুরু হয় উইমেন লাইফ ফ্রিডম আন্দোলন। হুদা বিউটি এই নারীদের কাছে শুধু একটি মেকআপ ব্র্যান্ড নয়, এটা ছিল আত্মপ্রকাশের একটি মাধ্যম, ক্ষমতায়নের একটি প্রতীক। কিন্তু যখন হুদা কার্টন রেজিমের পক্ষে পোস্ট শেয়ার করলেন, সে বিশ্বাস ভেঙে গেল। এক বিশ্লেষক বলেছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে মানুষ বিভক্ত হতে পারে, কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই একমত। হুদার এই পদক্ষেপ তার ব্র্যান্ডের জন্য মারাত্মক। এবার একটু ইরানের আন্দোলনের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি ঘটনা ঘটছে একটু চোখ বুলিনি বন্ধুরা। সাম্প্রতিক পরিস্থিতি ইরানে আসলে কি হয়েছিল দেখে আসি বন্ধুরা। অর্থনৈতিক অসন্তোষ, ইরানের মুদ্রাস্ফীতি এবং মুদ্রার মান কমে যায়, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। এর ফলে তেহরান সহ বড় শহরগুলোতে ছোট ছোট দলবদ্ধ বিক্ষোভ, যা ফ্ল্যাশ মব লক্ষ্য করা যায়। মানবাধিকার ও সামাজিক নিয়ম, বিশেষ করে নারীদের পোশাকের স্বাধীনতা এবং মানবাধিকার কর্মীদের উপর কড়াকড়ি প্রতিবাদে বিক্ষিপ্ত আন্দোলন অব্যাহত রয়েছে একেবারে ছোট আকারে। ইন্টারনেট সেন্সরশিপ, বিক্ষোভের খবর যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা সীমিত বা ধীর গতির করে দিচ্ছে। তবে তরুণ প্রজন্ম ভিপিএন ব্যবহারের মাধ্যমে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখছে। সরকারের প্রতিক্রিয়া কি? নিরাপত্তা বাহিনী এবং পুলিশ যারা রাস্তাঘাটে টহল, তারা প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কঠোর আইনি ব্যবস্থা এবং ধরপাকড়েরও খবর পাওয়া গেছে। বৃহত্তর প্রভাব, এই ঘটনা আমাদের কি শেখায়? নাম্বার 1, ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব। যখন আপনার লাখো ফলোয়ার আছে, প্রতিটি পোস্ট ম্যাটার করে। নিরপেক্ষতা কখনো কখনো একটি পক্ষ নেওয়ার সমান। নাম্বার 2, ভোক্তা ক্ষমতা। সোশ্যাল মিডিয়া যুগে ভোক্তারা নীরব নয়, তারা তাদের ওয়ালেট দিয়ে ভোট দিতে পারে। নাম্বার 3, রাজনীতি ও ব্র্যান্ডিং। কোনো ব্র্যান্ড রাজনীতি মুক্ত থাকতে পারে না, বিশেষ করে যখন তাদের মূল গ্রাহকরাই সেই রাজনৈতিক সংকটে রয়েছে। হুদা বিউটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তারা কি ক্ষতি কাটিয়ে উঠতে পারবে, নাকি এটি একটি বিলিয়ন ডলারের ব্র্যান্ডের পতনের শুরু? বন্ধুরা, এই ছিল হুদা বিউটি মার্কেটের পুরো সত্য। একটা ইনস্টাগ্রাম স্টোরি কিভাবে একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হলো, এটি সেই গল্প। আপনার মতামত কি? হুদা কাট্টান কি ভুল করেছেন, নাকি মানুষ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।